ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং সাধারণ মানুষকে শেখানোর জন্য, অবহিত করার জন্য। অনেক রোগীর চাপ থাকায় আমি খাওয়া দাওয়া না করেই নেমেছিলাম যে কিছু রোগী অন্তত ছেড়ে দিয়ে আসি চটপট, তারপরে এসে খাওয়া দাওয়া করব। কিন্তু প্রথম কেসটায় অনেক সময় লেগে যাচ্ছে, এই কারণেই আমার ঔষধ সিলেকশন হয়ে গেছে। আমি রোগীটিকে ছেড়ে দিতে পারতাম, এতক্ষণে আরও 10টি রোগী দেখা হয়ে যেত। কিন্তু তবুও এটা একটা পিকিউলিয়ার কেস, যা সচরাচর আমাদের বাংলাতে দেখা যায় না। এই রোগটা বেশি পাওয়া যায় উড়িষ্যার সমুদ্র উপকূলে। হাত পা ফুলে যায়, ছেলেদের পুরুষাঙ্গ, অন্ডকোষ পা এসব ফুলে যায়, হাতির মতন মোটা পায়ের মতন পা হয়ে যায়। এই ভদ্রমহিলা যে কেসটি দেখাবো সেটা অতটা হয়নি, তাই কিন্তু রোগটি সম্বন্ধে আমি একটা সম্যক ধারণা দিতে চাই। রোগীদের একটু অসুবিধা হয়, সমস্ত রোগীরা অনেক দূর দূর থেকে আসেন, আপনারা চটপট দেখে দিলে ভালো হয়। আমিও চেষ্টা করি আন্তরিকভাবে, কিন্তু চিকিৎসা করব, কিছু অর্থ উপার্জন করব ঠিকই, আমার বাচ্চার তো তাগিদ আছে, আমাদের তো এটাই প্রফেশন। কিন্তু তার সাথে আমি দুটো জিনিস করে চলেছি, সেজন্য আপনাদের একটু অসুবিধা হলো, একটু ক্ষমা করে দেবেন। সময় কিছুটা নষ্ট হয় দুটি কারণে। এক, ডাক্তাররা কিছু শিখুক, আরও 10টা ভালো ডাক্তার তৈরি হোক, কারণ শেখানোর মানসিকতা এবং শিক্ষাগত যোগ্যতা সবার নেই। আজকাল হোমিওপ্যাথি কলেজগুলিতে কোনো শিক্ষাই হচ্ছে না। আপনারা জানেন, যারা রাজনীতির সমস্ত লোকগুলোই ঢোকে সব জায়গায়, এখন টিভিতে রমরম করে চলছে। এমনকি মেডিকেল কলেজগুলো তো সাদা খাতায় বেশি নম্বর দিয়ে পাশ করাতে হবে, আপনারা টিভি খুললে দেখতে পাচ্ছেন। আর.জি. কর, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এইসব চলছিল। সেই সব প্রফেসর এখন বেরিয়ে এসে বলছে আমাকে জোর করে এসব করিয়েছে। তা তারা কি শিখছে, তারা কি শেখাবে? ফলে কলেজগুলিতেই তো শিক্ষক নেই, তা ছেলেরা শিখবে কোত্থেকে? তাই ছেলেদের শেখানোর জন্য যারা জুনিয়র ডাক্তাররা আছে তারা শিখবে কোত্থেকে, গার্জিয়ান না থাকলে? তাই ওকালতি লাইনে, ডাক্তারি লাইনে, এইসব টেকনিক্যাল লাইনগুলিতে জুনিয়ররা সবসময় সিনিয়রদের পিছনে ঘোরে কিছু প্র্যাকটিক্যাল জিনিস শেখার জন্য। আর প্র্যাকটিক্যাল আর বইয়ের থিওরিটিক্যাল জিনিস এক নয়। কিন্তু সে শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। তাছাড়া এই যে দূর দূর থেকে সবাই আসেন, আপনার বাড়ির পাশেই যদি আপনি ভালো চিকিৎসা পেতেন, তাহলে আপনাকে কষ্ট করে আমাদের মতন যাদের নাম শুনছেন সেখানে দৌড়াচ্ছেন, এইটা তো হয় না। সেই জন্যেই সবার একটু অসুবিধা হলো, কিছুটা সময় আমি ব্যয় করি আরও সমাজে 10টা ভালো ডাক্তার তৈরি হোক, সেই কারণেই। সেই জন্য একটু দেরি হলো, আমার রোগীদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্বিতীয় কারণ যেটা, এই ভিডিওগুলি আজকাল মিডিয়া খুব ডেভেলপ করেছে। আগেকার দিনে এই জিনিসটা ছিল না। এখন ফেসবুক, বিশেষ করে ইউটিউব, আমার একটা ভিডিও দিলে পৃথিবীর সর্বপ্রান্তে চলে যাচ্ছে। এমন দিন ছিল, দুঃখের দিন, যে পোস্ট কার্ডে লিখতে হতো বাবা আমি ভালো আছি বা আমাকে 50 টাকা পাঠাও, 1 মাস পরে ছেলে খবর পেত। কিন্তু এখন একটা মেসেজ দিলে সেকেন্ডের ভিতরে এখান থেকে আমেরিকায় চলে যাচ্ছে। বিজ্ঞানের এই অগ্রগতি, সেই অগ্রগতি একমাত্র সম্ভব হয়েছে এই মিডিয়ার মাধ্যমে, এবং বিশেষ করে ইউটিউবে বিভিন্ন ভিডিওগুলি ছাড়লে এগুলো রোগীরাও দেখে এবং সমাজের একটা সচেতনমূলক বার্তা যায়। সেই জন্য আমি একটু সময় নষ্ট করি। এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। প্রথমে আজকের এই ভিডিওটার মাধ্যমে সেই অভিব্যক্তি প্রকাশ করলাম। এখন যে ভিডিওটি আমি দেখাতে চাইছি সেটা এই ভদ্রমহিলার পা ফুলে যায়, অনেকের হাত পা ভীষণভাবে ফুলে যায়। ডাক্তারিতে এই রোগটার নাম হলো ফাইলেরিয়াসিস বা ফাইলেরিয়া। এটা কেন হয়? এটাও কিন্তু একটা মশার কামড়ে হয়। তাহলে মশা একটা বড় সাংঘাতিক খারাপ প্রাণী। এরা ম্যালেরিয়া তৈরি করে, এরা ডেঙ্গু তৈরি করে, এরা কালাজ্বর তৈরি করে। কালাজ্বর মশা নয়, ঠিক এক ধরনের মাছি, ওই গ্রুপেই। এরা ফাইলেরিয়া তৈরি করে, এরা জাপানি এনকেফালাইটিস তৈরি করে। তো যারা সৃষ্টি করেছে তারা আবার এদের এই সৃষ্টি করে মানুষের পিছনে কেন এত লাগায় তা আমি বুঝি না। তো যাই হোক, এই ভদ্রমহিলার আমি পাটা দেখাচ্ছি, দেখান। এই যে ফুলে গেছে, এটার কিন্তু কম, খুব একটা বেশি নয়। এই এলিফ্যান্টিয়াসিস বা হাতির পায়ের মতন সব হয়ে যায় বলে, খুব মারাত্মক হয় দু একটা। আমি বইয়ের ছবি দিয়ে দেখাচ্ছি কী ধরনের মারাত্মকভাবে ফুলে যায়। এই বই আছে, এই একটা ছবি আমি দেখালাম, কি মারাত্মকভাবে হাতির পায়ের মতন ফুলে যায়। পুরুষ মানুষের পুরুষাঙ্গ বা অন্ডকোষগুলো কীরকম মারাত্মক ফলে
সে ছবি দিলে এই ডান দিকের পাতাতেই আছে, হয়তো ইউটিউব কোম্পানি আবার ভিডিওটা বাতিল করতে পারে। এর আবার অন্যান্য আমি দেখেছি এই ইউটিউব ফেসবুকে অনেক খারাপ খারাপ জিনিস পোস্ট হয়, তার বেলায় কিছুই হয় না, আমরা ডাক্তারি কোনো কিছু দিলেই সঙ্গে সঙ্গে সেন্সার হয়ে যায়। ব্যাপারটা বুঝি না। এমনি যেমন দেখবেন সবাই কত রকম জিনিস চলছে, কত রকম লেখা চলছে, কিন্তু আমাদের ছবি দিলেই দেখেছি সঙ্গে সঙ্গে ডিলিট করে দেয়। তো সেজন্য সেই ছবিগুলো দেখাতে পারলাম না, আমি শুধু পায়ের ছবিটাই দেখালাম। এখন এই রোগটা কেন হয়, এটা কি সাধারণ মানুষও জানতে পারবে এবং ডাক্তারও জানতে পারবে, সেই জন্য আমি একটা ছোট্ট ভিডিও করলাম এবং এই জন্য আমি একটু সময় নিলাম। এইসব জিনিসগুলো যখন ডাক্তারিতে পড়াকালীন, এসব তো আজ থেকে ধরুন 40-45 বছর আগে পড়েছি, সবই জানা, কারণ পড়াশোনা আমি মন দিয়ে করেছিলাম। তবু ভিডিওটি দেওয়ার আগে ছবিগুলো বের করে বইপত্রগুলো একটু রেডি করে। এখন আমাদের শরীরে যে ফ্লুইড পার্ট আছে, যাকে আমরা রক্ত বলি, সেই রক্তের 3টি ভাগ আছে। আমাদের রক্তের 3টি ভাগ আছে। রক্তের মেনলি 2টো ভাগ আছে, কিছু আছে লিকুইড পোর্শন আর কিছু আছে সেল, যার ভিতরে গুঁড়ো গুঁড়ো বালিকণা মতন জিনিস থাকা যেতে পারে। এই যে লিকুইড পোর্শনটাকে বলি আমরা প্লাজমা, আর যে সলিড পোর্শনটাকে বলি আমরা সেলস অফ দ্য ব্লাড। এই সেলসকে আমরা 3 ভাগে ভাগ করি, লিউকোসাইটস, এরিথ্রোসাইটস অ্যান্ড থ্রম্বোসাইটস। আরেক নাম আছে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস। বাংলায় বলা হয় লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। এই যে ব্লাড, যে সেলস আর এই প্লাজমা, এছাড়া এই দুটো অনেকেই জানে। আজকাল 8, 9, 10 বই থেকেই দেওয়া হয় যে রক্ত প্রধানত 2টো ভাগ, একটা হচ্ছে সলিড পোর্শন, একটা হচ্ছে লিকুইড পোর্শন, তরলটার নাম হচ্ছে প্লাজমা, যার ভিতরে সব কিছু ঘুরে বেড়ায়। তরল পদার্থের মধ্যেই তো জিনিস ঘুরতে সুবিধা হয়। নর্দমা দিয়ে যে জল পাস করে, সেই জল পাস করার মধ্যে প্লাস্টিকের প্যাকেট যাচ্ছে, ডাবের খোলা যাচ্ছে, গাছের পাতা যাচ্ছে, কারণ তরল পদার্থ না হলে তো যাবে না। শুকনো জায়গায় যখন প্লাস্টিকের প্যাকেট, ডাবের খোলা বা গাছের পাতা পড়ে থাকে, সেগুলো তো আর যাচ্ছে না, কিন্তু সেগুলো সম্ভব হয় তরল পদার্থের মধ্য দিয়ে ঘুরতে। তাই রক্তের এই তরল পদার্থের মধ্য দিয়ে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন, হরমোন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অনেক রকম জিনিস ঘুরে বেড়ায়, আমাদের রক্তের কাজে লাগে আর শরীরের কাজে লাগে। এইটা আমরা সবাই জানি, অনেকে জানে, কিন্তু জানে না যেটা, সেই জিনিসটাই আজকে জানাবো অনেকেই। আর একটা জিনিস কিন্তু ঘুরে বেড়ায়, সেটা রক্তের মধ্যে না, সেটা আমাদের শরীরের ফ্লুইড, তার নাম হচ্ছে লিম ফ্লুইড। সেটা দেখতে সাদা টাইপের, দুধের মতন কতকটা দেখতে। তো এটা কি জিনিস, যখন রক্ত চলাচল করছে, এই দুটো জিনিস বাধ্য জায়গা থেকে কিছুটা ফ্লুইড আমাদের বেরিয়ে যাচ্ছে। কিছু ফ্লুইড, এক্সট্রা ফ্লুইড যখন বেরিয়ে যায়, তখন এই যে রক্ত চলাচল করে, এই রক্তগুলো 2টো ভাগে ভাগ করা হয়, 2টো পাইপ। একটা দিয়ে ভালো রক্ত চলাচল করবে, তার নাম আর্টারি বা ধমনী। আর একটা খারাপ রক্ত, ওই খারাপ হয়ে গেলে, মানে অক্সিজেন ফুরিয়ে গেলে, আবার হৃৎপিণ্ডের কাছে নিয়ে যাওয়া হয়। হৃৎপিণ্ড সেটাকে নিয়ে ফুসফুসে পাঠিয়ে দেয়, মানে ধোপার বাড়ি, কাপড় পরিষ্কার করার মতন। ধোপার বাড়ি, আবার কাপড় যেমন পরিষ্কার হয়, সেখানে অক্সিজেন নিয়ে সেই রক্তটাকে আবার হৃৎপিণ্ডে পাঠিয়ে দেওয়া হয়, আবার সেটা শরীরে সার্কুলেশন করে। এই সার্কুলেশন হওয়ার সময় কিছু কিছু লিক করে দেয়, কিছু কিছু টিস্যুর মধ্যে লিক করে দেয়। তাহলে প্রকৃতি দেখলো বা উপরওয়ালা দেখলো, যিনি বানালেন, যে এই লিক করা জিনিসগুলো তো ব্যবস্থা করা দরকার। তাহলে ধোপার বাড়িতে পাঠিয়ে দিতে পারলেই ভালো হয়। তাহলে কিন্তু ওরা বলল, ওই শিরা বা ধমনী বলে, আমরা আর নেব না, আমরা তো বের করে দিয়েছি। যাকে বের করে দিয়েছি বর্জ্য পদার্থ হিসাবে, আমাদের অপ্রয়োজনীয় হিসাবে, তাকে তো আর আমরা নেব না। তাহলে উপরওয়ালা কী করলো, আবার একটা আলাদা রুট বানানো তাদের জন্যে। সেই রুটটার নাম হচ্ছে লিম্ফ্যাটিক চ্যানেল। তাহলে যেসব নির্যাসটা বেরিয়ে গেল, তারা ওই চ্যানেলের মধ্যে আলাদা চ্যানেলে ঢুকে পড়লো, যা দেখা যাচ্ছে না। আমরা ডিসেকশন করলে, কাটলে আস্তে করে দেখা যায় সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস। এই লিম্ফ্যাটিক চ্যানেল, এরা ওই বর্জ্য পদার্থটা ক্যারি করে নিয়ে যাচ্ছে। যেতে যেতে জায়গায় জায়গায় ওরা আবার পুলিশ স্টেশনের মতন গার্ড দিচ্ছে। তাদের বলা হয় লিম গ্ল্যান্ড, ছোট্ট ছোট্ট বাদামের মতন দেখতে। এই লিম্ফ্যাটিক চারিদিক থেকে, শরীরের চারিদিক থেকে এই লিম্ফসগুলো গিয়ে আবার রক্তের মধ্যে পড়ছে। নিচের থেকে, পায়ের দিক থেকে উঠতে উঠতে
এরা যত উপরের দিকে উঠছে গিয়ে কোথায় সব জায়গায় কোনো এক জায়গায় রক্তের মধ্যে ঢেলে দিতে চাইছে, কিন্তু সব শিরা বা ধমনী বলছে আমরা নেব না। একজন মাত্র রাজি হলো সন্ধি করতে, লেফট সেফানাস ভেন, লেফট সাবক্লেভিয়ান ভেন, সেইখানে এরা ফেলে দিচ্ছে। আমার কাছে এই মুহূর্তে অ্যানাটমির বইগুলো একটাও নেই, দেখাতে পারছি না। একটা মোবাইল দাও। এখানে বের করো, লিম্ফ্যাটিক সিস্টেম। এই যে লিম্ফ্যাটিক, আমি গুগলে দেখাচ্ছি, অ্যানাটমির বই থাকলে ভালো করে দেখাতাম। তাহলে এই লিম্ফগুলো সব আলটিমেটলি এইখানে এসে পড়ছে, লেফট সাবক্লেভিয়ান ভেনে। এই জায়গায় জায়গায় লিম্ফ গ্ল্যান্ড হয়েছে, ইঙ্গুইনাল রিজিয়নে ইঙ্গুইনাল লিম্ফ গ্ল্যান্ড, বগলে অ্যাক্সিলারি লিম্ফ গ্ল্যান্ড, এরকম হয়েছে। এরা গিয়ে আলটিমেটলি পড়ে যাচ্ছে এই ফ্লুইডটা লেফট সাবক্লেভিয়ান ভেনে। এই সব লিম্ফ গ্ল্যান্ড দেখা যাচ্ছে এই লেফট সাবক্লেভিয়ান ভেনে গিয়ে থোরাসিক ডাক্ট, যেটা দিয়ে নিচের থেকে উপরে উঠছে পেটের পিছন দিকে, সেই পাইপটার বড় পাইপটার নাম হচ্ছে থোরাসিক ডাক্ট। সেই পাইপটার নাম হচ্ছে থোরাসিক ডাক্ট। এই থোরাসিক ডাক্টটা উপরের দিকে উঠে লেফট সাবক্লেভিয়ান ভেনের ওখানে গিয়ে জয়েন করে, তাহলে ব্লাডে পড়ে গেল। এখন এই লিম্ফের মধ্যে, রক্তের মধ্যে যেমন সব প্যারাসাইটরা বাসা বাঁধে, কিন্তু এই লিম্ফের মধ্যে বাসা বাঁধে এই রোগের জীবাণুটা। এই রোগের জীবাণুর নাম কি? উচেরিয়া ব্যাংক্রপ্টি। উচেরিয়া ব্যাংক্রপ্টি বলে একজন সাহেব এটা প্রথম আবিষ্কার করেছিল। তো উচেরিয়া ব্যাংক্রপ্টি জীবাণুটা প্যারাসাইট, যারা আমাদের রক্ত চুষে খায় তাদের বলা হয় প্যারাসাইট, তারা ওর ভিতরে ঢুকে গিয়ে লিম্ফ গ্ল্যান্ডকে ফুলে দেয়, লিম্ফ গ্ল্যান্ডকে অবস্ট্রাকশন করে দেয়। তাহলে যে এক্সট্রা ফ্লুইড লিম্ফ সেটা আর যেতে পারে না, না গেলে কী হয়, ফুলে যাচ্ছে, জমে যাচ্ছে। জল যদি কোথাও পাস না করতে পারে সেখানে জমে যাবে, রিজার্ভার হয়ে যাবে, তাহলে সেইটাই এটা ফুলে যাচ্ছে। এবারে দেখাবো যে এই যে মশাগুলো এরা কি করে শরীরের ভিতরে ঢোকে এবং কিভাবে এই সমস্যাটা তৈরি করছে। ডক্টর কেডি চ্যাটার্জি একসময় অত্যন্ত নামকরা প্যারাসাইটোলজিস্ট ছিলেন। তিনি তার বইয়ে খুব সুন্দরভাবে এটা ডিসক্রিপশন করে দিয়েছেন। আমি দেখাচ্ছি কীভাবে যাচ্ছে। 1 নম্বর ছবি, এই ছবিগুলো দিয়ে আমি দেখাচ্ছি। এই যে প্যারাসাইট দেখতে কেমন দেখালো, মেল একটু বড়, ফিমেল একটু ছোট, 1 নম্বর ছবি। 2 নম্বর ছবিতে দেখা যাচ্ছে এই প্যারাসাইট আলটিমেটলি চলে যাচ্ছে কোথায়? So, number 1, adult worms, male and female. Number 2, diagram showing the opening of the thoracic duct into the left subclavian vein. আমি বলেছিলাম লেফট সাবক্লেভিয়ান ভেন, সাব মানে বিলো, ক্লাভিকেল মানে হাড়, ক্লাভিকেল হাড়, সেইখানে গিয়ে এই যে থোরাসিক ডাক্ট, এই হলুদ রঙের ডাক্ট, যে লিম্ফটা ক্যারি করে নিয়ে আসছে, সেই লিম্ফটা এসে এই লেফট সাবক্লেভিয়ান ভেনে ঢুকে গেল। তাহলে কোনো লেফট সাবক্লেভিয়ান ভেনে ঢুকে গেল। 3 নম্বর, উচেরিয়া ব্যাংক্রপ্টি ইন দ্য পালমোনারি ক্যাপিলারিস। এই যে কৃমিগুলো, প্যারাসাইটগুলো, এরা এখান থেকে এসে এবার লাংসের মধ্যে ঢুকে গেল। ইট এন্টার্স ইনটু দ্য লাংসের মধ্যে চলে যাচ্ছে। লাংসের মধ্যে চলে যাওয়ার পরে, এটা 3 নম্বর ছবি। 4 নম্বর ছবিতে দেখুন, 4 নম্বর ছবি বলছে ফিমেল মস্কুইটো এবার লাংসের মধ্যে চলে গেলে জেনারেল সার্কুলেশনে চলে গেল, শরীরের রক্তের মধ্যে ঘুরছে। এবারে ফিমেল মস্কুইটো, যেটা যার নাম হচ্ছে কিউলেক্স, ফিমেল মস্কুইটো কিউলেক্স সাকিং মাইক্রোফাইলেরিয়া ফ্রম পেরিফেরাল ব্লাড অ্যাট নাইট। রাত্রিবেলা এরা যে বাচ্চা কাচ্চা করছে সেগুলো রক্তের মধ্যে চলছে। রাত্রিবেলা যদি ওই মশা কামড়ায় তাহলে সে রক্তের সাথে ওই প্যারাসাইটের বাচ্চাগুলোকে নিয়ে নিল, এইটা মশার ছবি। এই মশাটা কামড় দিয়ে এবার অন্য মানুষের রক্তের মধ্যে সেই প্যারাসাইট রক্তের সাথে ঢুকিয়ে দিল। সেই প্যারাসাইটকে
রক্তের সাথে ঢুকিয়ে দিচ্ছে। এইটা হলো মশা। মশা ছুঁচের মতন যে অংশ দিয়ে রক্ত টানে সেইটার নাম হচ্ছে প্রবেশিয়াস শীট, তার নাম হচ্ছে প্রবেশিয়াস শীট। তাহলে এটা 4 নম্বর ছবি। আমরা 4 নম্বর ছবি দেখলাম ফিমেল মসকুইটো কিউলেক্স পি সাকিং মাইক্রোফাইলারি। মাইক্রোফাইলারি মিনস মাইক্রো মানে ছোট 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 ফাইলেরিয়ার জার্মকে ঢুকিয়ে দিল রক্তের মধ্যে ফ্রম পেরিফেরাল ব্লাড অ্যাট নাইট। 5 নম্বর স্টেজেস ইন দ্য ডেভেলপমেন্ট অফ মাইক্রোফাইলারি লার্ভি। এই 5 নম্বর ছবিটি এবার দেখানো হচ্ছে সেই যে প্যারাসাইটটা ঢুকে গেল তারা কিভাবে আস্তে আস্তে বড় হচ্ছে মানুষের শরীরের মধ্যে। এ, বি, সি, এবার ডি হলো সবথেকে বড় ফর্ম। এ, বি, সি, ডি বড় হয়ে গেল এই ফাইলেরিয়া প্যারাসাইট। ফাইলেরিয়া প্যারাসাইট বড় হয়ে গেল। বড় হয়ে এটা 5 নম্বর পিকচার। 6 নম্বর 5 নম্বর পিকচার। 6 নম্বর পিকচারে আমরা দেখছি কি দেখব? 6 নম্বরে দ্য ইনফেক্টিভ লার্ভি, লার্ভা থেকে লার্ভি প্লুরাল অনেকগুলো। দ্য ইনফেক্টেড লার্ভি আর সিন এসকেপিং ফ্রম দ্য প্রবেশিয়াস শীট অ্যান্ড এন্টারিং থ্রু দ্য স্কিন। স্কিনের ভিতর দিয়ে রক্তে ঢুকে গেল। রক্তে যে ঢুকে গেল এদের জায়গা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। এই যে লিম্ফ্যাটিক সিস্টেমে ঢুকে গেল, আমি বলেছিলাম লিম্ফ্যাটিক সিস্টেম যখন বইয়ের ছবি দেওয়া থাকে সবসময় সাদা, নার্ভের ছবি দেওয়া থাকলে সবসময় হলুদ, আর্টারির ছবি দেওয়া থাকলে সবসময় লাল, ভেনের ছবি নীল। এই লিম্ফ্যাটিক সিস্টেমে ঢুকে গেল। এই লিম্ফ্যাটিক সিস্টেমে যখন বাধাপ্রাপ্ত হবে তখন জায়গাটা খুলে যাবে। দিস ইজ দি সার্কেল। তাহলে কীভাবে একটা যদি কৃমি ঢুকে যায়, এবার এই লোকটার ভিতরে যখন ঘোরাঘুরি করছে এর ব্লাডের ভিতরে আছে, এর থেকে যখন একটা মশা রাত্রেবেলা কামড়ে অন্য লোককে দেবে তখন সে অন্য লোকের মধ্যে ঘুরতে এই থোরাসিক ডাক্ট দিয়ে লেফট সাবক্লেভিয়ান ভেনে চলে যাবে এবং জেনারেল সার্কুলেশনে চলে যাবে, লাংসে চলে যাবে, লাংস থেকে রক্ত জেনারেল সার্কুলেশনে চলে যাবে। এইভাবে লার্ভা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। দিস ইজ দি লাইফ সাইকেল এবং এইভাবেই এই রোগটা তৈরি হয়। সিমটম কি দেখা যাবে? আমরা সিমটম কি দেখতে পাবো? তাহলে the disease is characterized by repeated attacks of fever, প্রায় জ্বর হতে থাকবে, ইনফেকশন, শরীরে ইনফেকশন থাকলে জ্বর হবে, রিপিটেড অ্যাটাকস অফ ফিভার, লিম্ফ্যানজাইটিস, লিম্ফের পাইপগুলো চ্যানেলগুলো ফুলে যাবে, ইডিমা ফুলে যাবে, অ্যান্ড থিকেনিং অফ দ্য স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু, চরম চামড়ার জায়গা টিস্যুগুলো সব ফুলে যাবে। ইট ইজ ডিউ টু উচেরিয়া ব্যাংক্রপ্টি। ইট ইজ ডিউ টু উচেরিয়া bankruptcy, a parasite, and transmitted by female Culex mosquito. Female Culex mosquito. মশাদের অনেক রকম নাম আছে। তাহলে এর অনেকগুলো স্টেজ থাকে। যখন সবে আরম্ভ হচ্ছে তাকে বলা হয় স্টেজ অফ লিম্ফ্যানজাইটিস, লিম্ফের জায়গাগুলো ফুলে গেল। তারপরের স্টেজ হচ্ছে স্টেজ অফ লিম্ফ অ্যাডিনোমা, লিম্ফ গ্ল্যান্ডগুলো ফুলে যাচ্ছে। তারপরে অবস্ট্রাকশন হচ্ছে, আর ফ্লুইডটা যেতে পারছে না, সেই জায়গা টিস্যুর মধ্যে ঢুকে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ থার্ড স্টেজ অফ এলিফ্যান্টাইটিস। রিপিটেড অ্যাটাকস অফ লিম্ফ্যানজাইটিস প্রডিউসেস লিম্ফেস্টিসিস। সো দিস ইজ নোন অ্যাজ ফাইলেরিয়া। দ্য কজ ইজ উচেরিয়া ব্যাংক্রপ্টি। উচেরিয়া ব্যাংক্রপ্টি যখন ভাইরাসগুলো, প্যারাসাইটসগুলো কোনো অসুস্থ এই ভদ্রমহিলার মধ্যে যদি থাকে, তাহলে একে যদি ওই মশা কামড়ায়, কিউলেক্স মস্কুইটো যদি কামড়ায়, ফিমেল কিউলেক্স মস্কুইটো কামড়ায়, সেই কিছু তখন রক্ত নিয়ে নিল, সেই রক্তের মধ্যে ওই প্যারাসাইট থাকলো। সে যদি অন্য সুস্থ মানুষকে কামড়ায় তার রক্তে চলে গেল, রক্তের থেকে ঘুরতে চারিদিকে ঘুরছে। এবার তার শরীরে কি হবে? তার শরীরে এরা লিম্ফ্যাটিক গ্ল্যান্ডের মধ্যে ঢুকে যাবে, লিম্ফ্যাটিক ব্লকেজ তৈরি করবে এবং বিশেষ করে পায়ের দিকে ব্লকেজটা, যেখান থেকে রক্তটা উঠতে আরম্ভ করে, সেই জন্য এরা পায়ের দিকে, নিচের দিকে বেশি ফুলে যায় আর উঠতে পারে না। ফ্লুইডটার উপরের দিকে উঠতে পারে না, ফ্লুইডটা জমতে থাকে, জমতে লিম্ফ্যানজাইটিস, লিম্ফ অ্যাডিনাইটিস। এবারে লিম্ফ টিস্যু যেখানে যেখানে আছে শরীরে সেগুলো হচ্ছে টনসিল। আমাদের টনসিলে আছে এই লিম্ফ্যাটিক টিস্যু, অ্যাপেন্ডিক্সের মধ্যে আছে। এই জন্য কি অ্যাপেন্ডিক্সকে বলা হয় দি অ্যাবডোমিনাল টনসিল। এই জন্য অ্যাপেন্ডিক্সকে বলা হয়
তাহলে এইটা লিম্ফ্যাটিক সিস্টেম, তাহলে ব্লাডের আর্টেরিয়াল ব্লাড, ভেনাস ব্লাড, ব্লাড সার্কুলেশন বাদে আমাদের শরীরে আর একটা সার্কুলেশন আছে, তার নাম লিম্ফ্যাটিক সার্কুলেশন। আর এই লিম্ফ্যাটিক সার্কুলেশনের মেন রোগটার নাম হলো ফাইলেরিয়া।